বন্ধুরা তোমরা শুধু বলো হচ্ছে না হচ্ছে না আর হচ্ছে না, এই বলে বলে বাজার থেকে কারি রাসায়নিক সার কিংবা জৈব ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড় গরু এসব এনে বাগান করা শুরু করো। কিন্তু একবার কি ভেবেছো তাতে কত পরিমাণ খরচ যায়? আমার বাগানে তো খরচ নেই বললেই চলে, তারপরও তোমরা তো দেখতে পাও প্রচুর পরিমাণে শাকসবজি হয় আমার বাগানে। তো আমার মতো বাগান করো, তোমাদেরও এত সুন্দর বাগান হবে। নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো কালকে তো আমি ভিডিও দিতে পারিনি, তো বস্তাগুলি কালকে আমি ভরে নিলাম। এর মধ্যে আছে নর্মাল মাটি, ছাই, বালি, কিচেন কম্পোস্ট আর সামান্য পরিমাণ দিয়েছি খোলের গুঁড়ো। তো বন্ধুরা কালকে আমি এর মধ্যে কিছু আদাও দিয়ে দিয়েছি, তোমাদের আমি দেখাতে পারিনি। আর আজকের 10 টাকা লাল শাকের বীজ আনলাম, এনে বস্তাগুলির উপর, যেহেতু আদাগুলি হতে একটু দেরি হবে, বস্তাগুলির উপর ছিটিয়ে দিলাম। এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব, যেহেতু বৃষ্টি নেই। তো বন্ধুরা দেখো এখানে লাল শাক আর ডাঁটা শাকগুলি অনেক ঘন হয়ে গেছে, তো এখান থেকে কিছু শাক তুলে নেওয়া হবে। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, আমি শাকগুলি তুলে তারপর তোমাদের দেখাই কতগুলি হয়েছে। দেখো বন্ধুরা আজকেও বাগান থেকে অনেকগুলি লাল শাক আর ডাঁটা শাক পেয়ে গেলাম। আর এগুলি কিন্তু আজকে আমার ঘরের জন্য নয়, আজকে পাড়ার দিদিদের জন্য এগুলি তুললাম। আর ওরাও বাগানের অর্গানিক শাক সবজি পেয়ে খুব খুশি। বন্ধুরা আমরা যখন নিজের বাগানে কোনো বীজ ফেলি আর সেখান থেকে যখন শাক সবজি হারভেস্ট করি, খুবই ভালো লাগে। যারা বাগান করে একমাত্র তারাই বুঝতে পারে। যদিও এগুলি অনেক দামি নয়, খুব স্বল্প পরিমাণ এগুলির মূল্য, তারপরও কাউকে দিতে খুবই ভালো লাগে। আর মনটাও যেন আনন্দে ভরে ওঠে যে নিজের বাগানে কিছু করে, কিছু লাগিয়ে কাউকে দিতে পেরেছি। তো যাই হোক, লাল শাকগুলি আর ডাঁটা শাকগুলি পাড়া দিদিদের দিয়ে আবার চলে এলাম বাগানে। আর আজকেও বাগানে দেখো কয়েকটাই টমেটো লাল লাল হয়ে রয়েছে। আর কালকে বানর 3টা টমেটো নিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে। তো ওরা তো খায় না, এমনিতে নষ্ট করে, খুবই খারাপ লাগে। যদি খেত তারপরও কিন্তু ভালো লাগতো। তো এখান থেকে আজকে ভালোই টমেটো পেয়ে যাব। দেখো কত সুন্দর লাল লাল হয়ে রয়েছে। আর এইরকম টমেটো তুলতে খুবই ভালো লাগে। তো বানরের ভয়ে আর লাল করতে পারি না, কাঁচাই তুলে নিই। তো বন্ধুরা বাড়ি থেকে তো প্রচুর পরিমাণে টমেটো পাচ্ছি, তোমরা অনেক আগে থেকেই দেখছো যে ছাদেও আমি অনেকগুলি টমেটো পেয়েছি, আর এখান থেকেও পেয়ে গেছি অনেকগুলি টমেটো। এবার চলে এলাম বাগানের আরেক সাইডে। দেখো আজকেও বাগানে অনেকটা কিচেন ওয়েস্ট আর ভাতের ফেন নিয়ে আসলাম। তো আমার এক বন্ধু আমাকে কমেন্ট করলো যে ভাতের ফেন মানে কি চাল ধোয়া জল? হ্যাঁ, চাল ধোয়া জল তো অবশ্যই, শুধু চাল ধোয়া জল নয়, চাল ধোয়া, ডাল ধোয়া জল, ভাতের ফেন, এমনকি আমরা যে আটা চেলে আটার ভুসিটা বের হয়, এটাকেও আমি কিচেন ওয়েস্টের সাথে রেখে দিই। আর বন্ধুরা এখন তো গরমকাল, প্রায় সময় দেখা যায় যে ডিম আনলে ডিমটা নষ্ট হয়ে গেছে, ওই ডিমটাকেও আমি ফেলি না, এই কিচেন ওয়েস্টের সাথে দিয়ে রাখি আর বাগানে দিয়ে দিই। তো এরকমভাবে যদি আমরা কিচেনের যত ওয়েস্টের জিনিস আছে সেগুলি ব্যবহার করি বাগানে, তাহলে কিন্তু বাগানে আর কোনো রাসায়নিক সার কিংবা জৈব সার কিনে আনার প্রয়োজন হয় না, এমনিতেই বাগানটা সুন্দর হবে। তোমরা তো দেখতেই পাও আমি যে প্রতিদিন কত শাকসবজি তুলি। এইভাবে বাগান করো, দেখবে তোমাদের বাগানটাও আমার চেয়েও বেশি সুন্দর হবে। তখন আমাকে বলবে যে আমি সত্যি বললাম কিনা মিথ্যে। যাই হোক, এখন দেখো বস্তাগুলিতে কত সুন্দর কুমড়ো শাক হয়েছে। আর এগুলি তো তোমাদের বললাম নর্মাল মাটিতে আমি লাগিয়েছি, আর এর মধ্যে কয়েকদিন ভাতের ফেন দিয়েছি, তাতেই দেখো কত সুন্দর কুমড়ো ডুগা হয়েছে। আর এগুলি বড় করলাম না, ছোট অবস্থাতেই তুলে নিলাম। তো দেখো বন্ধুরা আজকে কি পেলাম, কুমড়ো শাক পেলাম, টমেটো পেলাম, ঢেঁড়স পেলাম। যেহেতু বাগানে আর বেশি সবজি নেই, আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে।